হ্যাঁ কি বলছো বলো। গান পরে শুনবে, বাজার না এলে রান্না হবে না। আর চুল কিরকম হয়ে গেছে, ছোট্ট করে কেটে আসছে, আর লোকে সবাই কিরকম যা তা করে বলছে। আর একদিন যখন দেখবে ছেলেরা যখন তোমাকে এগুলো ওল করে দিবে, এগুলো মাথা নেড়া করে দিবে, তখন বুঝবে ধরে চুল ছোটো করে কেটে আসছে, বুঝলে, অনেক বড় হয়ে গেছে। কেন চুল বড় রাখলে ক্ষতিটা কি? আমরা চুল বড় থাকুক না। লোকে যা তা বলছে কিরকম। কে লোকে বলছে? লোকের কি যা আছে? আমার চুল বড় থাকবে না থাকবে কার কি আছে? কার কি আছে না, তোমাকে দেখতে বাজে লাগছে। তুমি তো একজন প্রতিদিন ডিউটিতে যাও, একটু ফ্রেশ থাকবে, ভালো লাগবে। ডিউটিতে গেলে কি হয়েছে? যেমন পাঞ্জাবিদেরও তো বড় বড় চুল থাকে, আগেকার দিনে মুনি ঋষিদের তাদেরও তো বড় বড় চুল ছিল। তাহলে মুনি ঋষিদের সঙ্গে এখনকার যুগের অনেক তফাৎ। তুমি এখনকার ছেলে জেনারেশনের। কি হয়েছে বলো তো? পাঞ্জাবি পোশাক পরলে যাওয়া যায় না, চুল বড় রাখা যায় না, তাহলে আমরা আধুনিক যুগে গোয়েন্দারা তারা কি করবে? ছেলে কখনো ছেলের সাথে কখনো মেয়ে, বা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের দিকটাও তো দেখতে হবে। আচ্ছা, সেই জন্য তুমি চুল রাখবে? চুল একটু বড় রাখলে আমি থাকলে তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স দিয়ে দিবে? ওরে বাবা রে, আমাকে বাইরে যেতে হবে ঠিকই, তা বলে তুমি চুলটা ছোট করে কাটতে বলছো কেন বলো? চুলটা একটু রেখে দিলে ক্ষতি কি? না, তুমি এই তো ছোট্ট করে করে চুল কেটে আসবে, লক্ষ্মী সোনা। চুল ছোট করে কাটবো না, এখন রেখে দি না। কে বলেছে কি যে তোমাকে? কি বলছো? অনেক লোক বলেছে, আমি নাম বলবো না। ওরা ওরা বড় চুল রাখে না বুঝি? না, ওদের এখানে আমরা যেমন তেমন থাকি। আরে বড় চুল রাখলে ক্ষতিটা কি? দেখতে তো ভালো লাগবে না? বয়স শেষ হয়ে যাবে, তারপরে বড় চুল লাগবে, হয়েছে? Name of the film is Chul. Actor's name is Moonjiro. And the actor's name is Fat Zero. তুমি আমাকে চুল কাটতে যেতে বলছো? এই দেখো চুলের কি অবস্থা হয়ে আছে, তো চুলটা আগে দরকার। নিয়ে যাচ্ছে না, কি অবস্থা। করে না চুলে চিরুনি দেয় না, মেয়েদের মতো চুল রেখেছে। কি ভেবেছো তুমি? চুলটা আগে দেওয়ানো হয়নি, তুমি একটু আগে দাও। এই যে চুলে চিরুনি যাচ্ছে। চুলের একদম লেগে যাচ্ছে, চুলের অবস্থা নেই, চুলের শ্যাম্পু দেওয়া নেই, মেয়ের মতো এত বড় চুল হয়ে গেছে। এইবার চুল কেটে দেবো, দেখবো চুলের অবস্থা নেই। চুলে জট পাকিয়ে গেছে না? হ্যাঁ, বাবাটি আস্তে আস্তে করে নে। একবারে জল লাগাতে গেছে। এই যে চুলের অবস্থা দেখো, কেন বকি আমি তোমাকে? আস্তে আস্তে লাগছে। সত্যি জল লাগিয়ে যাচ্ছে, এখানে চিরুনি দেওয়া হয়নি। লাগছে। লাগবে না আমার কথা? কি হয়ে আছে চুলে? তাড়াতাড়ি করে চুল আগে দাদা। চুল রাখলে হবে না? চুল কেটে আছে।
না। চুল আঁচড়ে দিয়েছো? হ্যাঁ। ব্যাগটা তোকে তুমি সাইড ব্রাশ করে দিয়েছো। অত বড় চুলে কি করব আমি? নিজে করে নাও, আমি পারবো না ওরকম চুলে চিরুনি করতে। যত্ন করবে না চুলে, কিচ্ছু করবে না। আচ্ছা তাহলে আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসো বাজার থেকে। ইমার্জেন্সি লাইটটা যে কি হয়েছে না, কখনো এদিকে চলে যায়, কখনো সেদিকে, বিরক্তি লাগে। যেমন দেখি কিনেছো। কিরকম একটা ইমার্জেন্সি লাইট হয়েছে কে জানে। ইমার্জেন্সি লাইটটা কখনো এদিকে অফ করলে সেদিকে বেরিয়ে যায়, আবার এদিকে মিডিলে করাই যায় না। তাহলে অন্ধকারে চুল যে আঁচড়াবে তা দেখাও যায় না। আচ্ছা বিভা, তাহলে আমি বাজারে যাচ্ছি, চুলটা কেটে আসছি। হ্যাঁ, চুলটা একটু রাখবার ইচ্ছে ছিল বড়, তোমার জানা না। না কেটে আসবে আচ্ছা দেখি, কিন্তু কে এত বলেছিল যে তোমাকে চুল কাটতেই হবে দিব্যি? যে তুমি 20-25 বার বলেছো এই কথাটা যে চুল কাটতে হবে, চুল কাটতে হবে। কেন এরকম 1000 বার বলেছো বলো তো? তোমার ভালোর জন্য আমি বলেছি। চুল না কাটার জন্য মেরে ফেলবে নাকি? আমি কি গুন্ডা না মস্তান না কার কি করবে? না পাতে কি চুল পড়েছে খাবারে বলে আমার পাতে খাবারে চুল পড়তে পারে, ঠিক আছে, তার মানে কি আমার দোষ বলো? খাবার দাবারে তুই চুল পড়তেই পারে, তারপরে কি সব দোষ আমার? না তুমি ভালো লাগবে, তোমার স্মার্টনেস লাগবে, চুল কেটে আসবে ছোট্ট করে। ঠিক আছে, কিন্তু পাড়া প্রতিবেশী বা অন্যান্যরা যা চুল কাটার কথা বলে তাদের তো অন্য কোনো নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার তো আছে, তাহলে কেন চুল কাটতে হবে বলো? বিরক্তি লাগে। আমি এখন গিয়েছিলাম, আমি শীতকালটা পুরো পার করবো, দিয়ে আরো 1 মাস যাবে তারপরে চুল কাটবো। কথা শোনো, আরো 2-3 মাস না হয় যেত চুল কাটতে। অনেকের কত কাজ পর্যন্ত চুল থাকে। আমি পরে আমি যেটা বলছি তুমি শোনো। তাহলে আমি চুলগুলো তাহলে নিয়ে চলে আসবো, তুমি আমার জন্য করে দেবে একটা পট চুলে। হ্যাঁ, নাহলে আমি কি করে হবে আমার মানে গোয়েন্দাগিরি কি করে হবে? হঠাৎ করে কখনো নারীও থাকতে হতে পারে, কখনো পুরুষ থাকতে হতে পারে বলো। আসছি তাহলে, আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ যাই তাড়াতাড়ি হোক, বাজার যেতে হবে। যাই চুলটা কেটে আসি। কি আছে ওতে মোবাইলটাতে? দিয়ে দে as soon as possible আমারটা কেটে দিন। হ্যাঁ, যতটা সম্ভব তাড়াতাড়ি কেটে দিলে সাফ করে দেবো না পুরো। হ্যাঁ, আর এই ইয়েতে ভরে দেবো, মানে পুরো ন্যাড়া করে দেবো। কোনো সমস্যা নেই, এখন দেরি লাগবে না। আমার আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে।
সকালে আসতে দেরি হয়ে গেল, মাস্টার বহুত কম করলো, আর পথ ভুলে গিয়েছি, চুল অনেকদিন কাটা হয়নি। এরপরে কি নিতে সময় লাগে, চুলতে সময় লাগে না। বড় চুল তো, প্রথমে গাড়ি করতে হবে, চেক করে দিন, সব কিছু খুব তাড়াতাড়ি করে দেবেন। অবসরের চুল আছে এটা, কি জানি, বেশ কয়েক মাস, না হ্যাঁ অনেক বছরের চুল, ঠিক হয়েছে, কেটেছিলাম 5 মাস মনে চুল কাটা হয়, ঘরে বসছে, চুল কাটা হচ্ছে না খালি ছিটকে। চুলগুলো একটু রেখে দেবেন আমার, হ্যাঁ হোটেল নিয়ে যাবে কি একটু, বড় বড় চুলগুলো সব চিকিৎ করে ভরে নিয়েছিল, বড় চুলগুলো। বড় তো বলতেই যাবে। হ্যাঁ আমার
এমনি হয়ে যাবে যেটাকে দাঁড়িয়ে করতে, হ্যাঁ পুরো সেট করতে
यहाँ कर लेना दो ले लो स्टार्ट बोल लेकिन मिलता कस्टमर 25 টাকা हो 25 টাকা काम नहीं करने तो मुश्किल है देना 5 টাকা দিলি না थोड़ा काम करें ठीक है दो टाका कैसे दें 8 টাকা 8 আর 15 কত হলো এই চলো 5 টাকা দিলি दही 5 ले ना लेबी दे भी तब ना 5 টাকা देना होगा जल्दी कोई भी हालत हाँ हाँ 50 से क्या नहीं है
চলে এসছে তো? কত টাকা হয়েছে? চুল তো কাটলাম, এবার যাই ঘরে ফিরে যাই। অনেক দেরি গেল, বাজার টাজার সব পড়ে গেছে। বিবাহ হয়তো ওরা রাগ করছে। যাই বিবাহকে গিয়ে একটু দারুণ সারপ্রাইজ দেওয়া যাবে। বিভা, বাজার করে এনেছি, চলো ভেতরে চলো। বিভা, মাছ নিয়ে এসছি বাজার থেকে। আরে চুল কাটার দোকানে যা ভিড় না। হ্যাঁ, খুব সুন্দর ভাবে ছোট্ট ছোট্ট করে চুল কেটে এসছি। হ্যাঁ, এই দেখাচ্ছি দেখাচ্ছি, একটু দাঁড়া। তারপরে বাজারের ওখানে সুন্দর সুন্দর মাছ পেয়েছি। হ্যাঁ, দিয়ে মাছ কিনে নিয়ে এসছি। বিভা, মাছটার দাম 80 টাকা কেজি, বুঝতে পেরেছো? এত মাছের দাম বেড়ে গেছে। বিভা, আমি চুল ছোট ছোট করে এনেছি, আর যে চুলটা এনেছি না সেই চুল দিয়ে তুমি আমার ইয়ে করে দেবে, একটা পরচুলা বানিয়ে দেবে। একটা খুব ভালো পরচুলা করে দেবে, যেটা পরে আমি ফিটিং টিটিংগুলো করতে পারবো। হ্যাঁ, দেখি যেরকম এই সামনে কত বড় বড় চুল। হ্যাঁ, ইয়ে দিশা, মাছ কিনে নিয়েছি, অনেক দাম নিয়েছে জানো তো। হ্যাঁ, আর হ্যাঁ, কত কিরকম চুল কেটেছে দেখেছো? আমার দিয়ে ধরে টান দিলেই বেরিয়ে পড়বে। এই দেখাচ্ছি দেখাচ্ছি, দেখো আমাদের। দেখি কেমন করে এসছে। তোমাকে ছুটি পিটো করে চুল কাটতে বললাম, আর তুমি কি হয়েছো? একবার নেড়া হয়েছো। এই তুই লোকের কথা শুনে একবারে নেড়া বেন, কি বাজে লাগছে দেখতে। কিন্তু আমার মাথাটা কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, নেড়া ওল হয়ে এসছে। লোকের কথা শুনে তুমি নেড়া হয়েছো কেন? ভাল লাগে না আমার। কি নেড়ার যোগ্য, লোকে বললে যোগ্য। আরে ব্যাপারটা তো তা না, ঘরে একটু অশান্তি হবে, পাড়ার লোকের জন্য ঘরে অশান্তি হবে, সেটা তো ঠিক নয়। তুমি বলো, স্বপ্নটা কোথায় গেল? পাড়ার লোকের জন্য ঘরে অশান্তি, সেটা তো ঠিক নয়। তুমি কি বলো? আমি সেজন্য রাগের মাথায় না ওর নেড়া হয়ে গেছি, জানো তো। লোকে তুমি আমাকে পরচুলা করে দেবে, সেই পরে যাও, আমার স্কুলে যাওয়া হোক বা যেখানে যাওয়া হোক না, কেউ চিনতে পারবে না। বাচ্চারা দেখে যতই যাই বলুক না কেন, হ্যাঁ, ওরা বলতে পারবে না। মাথায় সবসময় টুপি ঢাকা থাকবে। আচ্ছা, হ্যাঁ, ওই যে ওটা বাজারে পাচ্ছি না তো কোনো দোকানে। তো আমি একটা কালো টুপি কিনে আনবো, তুমি তাতে চুলগুলোকে নিয়ে এসছি, দেখো কীরকম বড় বড় চুল, ওগুলোকে তুমি ইয়ে করে দেবে, পরিয়ে দেবে। হ্যাঁ, একটা পরচুলা করে দাও না। আর এতে কিছু হবে না। কি করব, ঢেকে রাখতে হবে, জানো তো। বড় চুল হলে তুমি বলো, আবার কেউ বলবে খ্যাপা, কেউ বলবে যে আবার কত কি নিন্দে গাইবে। আবার বেল হলে তাতেও আরেক দোষ। তাহলে হয়তো ঢিল মারবে না, কি করবে।
এ মা, তুই কি দেখাচ্ছিস? আমার আর ভালো লাগছে না একদম। কি করবো, প্রতিদিন যেরকম হলে অশান্তি, চুল আনানো নিয়ে এই নিয়ে, ভাতে চুল পড়া ইয়ে পড়া নিয়ে। কি লাগছে, একদম ভালো লাগছে না। তুমি ইয়ে করো, কি চুপচাপ থাকবে। কেউ যদি বলে যে চুল কেটেছে কিনা, কোনো কিছু বলবে না, বুঝতে পেরেছো? বলবে যে ও কাটছে কিনা, হ্যাঁ বলবে হ্যাঁ কেটেছে, ব্যাস। তারপর দেখবে যে কে কী ভাবে না ভাবে, জানো তো। চুল কাটা নিয়ে যা মানে ইয়ে করছে না, ওর ওর ভেতরে অন্য কোনো মতলব থাকে, জানো তো। হয়তো তাদের কারোর সাথে মিলছে, যাতে না বা না মেলে, এরকম কোনো ব্যাপার থাকে, বুঝতে পেরেছো? ভালো লাগছে না আমার একদম। আমার কি চুল কাটতে ভালো লাগে? আমি চুল কাটতে চাইনি তো, তাহলে এতদিন বছর ধরে খালি চুল কাটা নিয়ে কত কিছু বলেছ। চুল কাটতে বললে কেন বেশি? তাহলে বললো লোকের কথা তো খালি বলবে চুল কাটতে। দিবা ওই চুলের ইয়েটা নিয়ে আসো না গো। চুলটা কত সুন্দর ঘন কালো এখনো রয়েছে, জানো। ওই যদি তুমি করে দিতে পারবে বলো। শুকনো করতে হবে। শুকনো করতে হবে না? হ্যাঁ, ভালো। ফোন করে তো অনেকে বলেছে, এত বড় চুল কেন রেখেছে দাদা, এই রেখেছে কেন, সেই রেখেছে কেন। আমি ভাবলাম কত সুন্দর সুন্দর শুটিংগুলো তুলবো, ফিল্মগুলো তুলবো, তার হতে দিল কই। ভালো, এখন আর চিরুনি থেকে আর চুল ঝাড়ানো নিয়ে কোনো সমস্যা হবে না। ভাতে খাবারে চুল পড়বে না, ব্যাস। আর কারো বাড়িতে গেলে সেও বলবে না তোমার মাথার চুল পড়েছে, বা মাথার থেকে উকুন এসে পড়ছে। তোমার কেমন লাগছে বিভা? ভালো? এবারে আর তো বকতে হবে না আমাকে। চানটা তুমি বাবা। মারকাড়া নিয়ে মারামারি, গোলা ভরা নিয়ে গোলাগুলি, চুল নিয়ে করে চুলোচুলি, বেল দেখে করে বেয়াদপি। এবারে হয়তো তাই করবে। নিন্দুকদের আর কি কাজ, চুল থাকলেও দোষের, চুল না থাকলেও দোষের, আর মাঝামাঝি চুল লাগলেও আবার দোষের। তখন বলে মিলিটারি ছাড় চাই না, সিআইএসএফের বাটি ছাড়ছে। যাক, পরচুলা পরে তবু গোয়েন্দাগিরিটাও করা যাবে। মাথার টুপি তুলতে গেলে দুম করে দিয়ে দিতে হবে। The end.